আবারও একটা টেস্ট সিরিজ শুরু। ফের ইনজুরির কারণে একাদশে নেই তামিম ইকবাল। গত কয়েক বছর ধরে এটাই যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে টাইগারদের ওয়ানডে অধিনায়কের। শর্টার ফরম্যাটে আর্মব্যান্ড পরার পর থেকে 17 টেস্টের মাত্র 9টিতে খেলেছেন তামিম ইকবাল। আর বাকি সময় কখনো আঙুল, কখনো পায়ের ইনজুরি, আবার কখনো বা পেট ব্যথার কারণে সাদা পোশাকে দেখা যায়নি তামিমকে। যদিও ওয়ানডে খেলতে কোনো বাধাই থামাতে পারেনি তাকে। তামিম ইকবাল সন্দেহাতীতভাবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার। ক্ষেত্রবিশেষে সেরা ব্যাটার দাবি করলেও সেটা নিয়ে খুব বেশি তর্ক হওয়ার কথা নয়। 2007 বিশ্বকাপে জহির খানকে ডাউন দ্য উইকেট এসে ছক্কা মেরে যে কেরিয়ার শুরু হয়েছিল তা এখন অস্ত যাওয়ার পথে। সাদা থেকে রঙিন পোশাক, কোথাও ছিল না তামিমের বিকল্প। 1-2 থেকে ধীরে ধীরে ওয়ানডেতে 8000 রানের মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন বর্তমান অধিনায়ক। সাদা পোশাকেও রানটা মন্দ না। 5000 রানের সঙ্গে আছে 10টা সেঞ্চুরি, যার মধ্যে একটা আবার ডাবল সেঞ্চুরি। টি-20তেও শতক আছে তামিমের দখলে। এত কিছুর পরও এখন তামিম ইকবালের ক্যারিয়ার নিয়ে নানা প্রশ্ন চারিদিকে। কারণ ইতিহাসের সেরা ক্রিকেটারকেও একদিন বিদায় বলতে হয়। সময়ের অমোঘ নিয়ম মেনেই জায়গা ছেড়ে দিতে হয় সবাইকে। কিন্তু এই একটা জায়গায় বড্ড অনীহা কাজ করে বাংলাদেশের ক্রিকেটারদের। চিরদিন নিজের জায়গা আঁকড়ে ধরে রাখার প্রবণতা অনেকেরই। তামিমও তার বাইরে নন। হয়তো টি-20র উদাহরণ টেনে অনেকেই বলতে চাইবেন সময়ের আগেই তো জায়গা ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। কিন্তু পরিসংখ্যান আর বাস্তবতা বলবে জায়গাটা না ছাড়লে সেটা হারাতে হতো তামিমকে। তাই নিজের সম্মান রক্ষার্থেই সেদিন সরে গিয়েছিলেন তামিম ইকবাল। যখনই সুযোগ পেয়েছেন তখনই টেস্ট ক্রিকেট নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন তামিম ইকবাল। টেস্টকে নিজের প্রিয় ফরম্যাট বলেও দাবি করেছেন এই ওপেনার। কিন্তু শেষ কয়েক বছরের পরিসংখ্যান টানলে সেখানে দেখা দেবে একটা বড় প্রশ্ন। 2018 থেকে এখন পর্যন্ত 33টি টেস্ট খেলেছে বাংলাদেশ, অথচ সেখানে মাত্র 18টিতে ছিলেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়কের আর্মব্যান্ড পাওয়ার পর থেকে টেস্ট খেলা নিয়ে অনীহা আরও বেড়ে যায় তামিমের। এ সময়কালে 17 টেস্টে 9টিতে খেলেছেন তিনি। আফগানিস্তান ম্যাচ ধরলে সংখ্যাটা হবে 18 ম্যাচের মধ্যে 9টি। এবার সেই ধারাবাহিকতায় আফগানিস্তানের বিপক্ষে যোগ হলো পুরনো সেই ব্যাক পেইন। তাই তো টেস্ট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে বিসিবিকে জানাতে হলো একাদশে থাকছেন না ওয়ানডে অধিনায়ক। তবে এ সময়ে ওয়ানডে সিরিজ হলে সেটা কিন্তু মিস দিতেন না তামিম ইকবাল। নিজের ফরম্যাট নিয়ে কোনো সমস্যা নেই তার। 12 ওয়ানডে সিরিজের 11টিতেই খেলেছেন তামিম ইকবাল খান। এতে অন্তত এটা পরিষ্কার নিজের ক্যাপ্টেন্সিটা ভালোই উপভোগ করেন তিনি। না হলে সেখানে কেন কখনোই ইনজুরি সমস্যা হয়ে দাঁড়ায় না। অন্যদিকে গুঞ্জন আছে তামিমের সাথে সম্পর্ক খুব একটা ভালো নেই সাকিবের। এদিকে টেস্ট অধিনায়কত্বের দায়িত্বটাও সামলাচ্ছেন সেই সাকিবই। অনেকে তো ধারণা করছেন তামিমের ইনজুরি মাত্রই একটা অজুহাত। তামিমের নেতৃত্বে না খেলা অথবা টেস্ট ফরম্যাটে নেতৃত্ব না থাকার জন্যই এমন বাহানা তামিমের। প্রতিটা সিরিজের আগেই এখন অপেক্ষা করতে হয় কতটা ফিট আছেন ওয়ানডে ক্যাপ্টেন। ফিট না থাকলেও থাকে দুশ্চিন্তা, আবার না সিরিজের আগে ইনজুরিতে পড়ে যান। তবে সংক্ষিপ্ত সংস্করণ হলে অবশ্য সেই চিন্তা না করলেও হয় টিম ম্যানেজমেন্টকে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তামিমের হাতেই থাকবে দেশের ঝান্ডা। একের পর এক টেস্ট সিরিজ উপেক্ষা করলেও বিশ্বকাপ স্বপ্ন পূরণ করে সকল প্রশ্নের জবাব দিতে পারবেন কি দেশের এই ওপেনার? এখন সেটাই দেখার বিষয়। সজল খান, মহাজন আইটি।